প্রজেক্ট ওপেন করার জন্য আমি দিস পিসিতে ডাবল ক্লিক করব। সি ড্রাইভ, জ্যাম, htdocs, আমাদের প্রজেক্টের নাম ছিল e-commerce-liveware। রাইট মাউস ক্লিক, গিট বা শেয়ার। আমি এখানে দেখব PHP আর্টিসান সার, এন্টার প্রেস করব। একটা ইউআরএল আসলো, এই ইউআরএলটা আমি এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার আমি ওপেন করে নিব। এখানে আমি পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম। এই ছিল আমাদের প্রজেক্ট। আমি আমার প্রজেক্টের সব কম্পোনেন্ট ক্লিক করলাম। যে কোনো একটা প্রোডাক্টের উপরে যখন ক্লিক করি তখন আমার এটা ডিটেলস পেজ আসছে। আমি আবার ব্যাক করি। গত ক্লাসে আমি ক্যাটাগরি এবং সার্চের অপশন দেখিয়েছিলাম। টিভি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সে ক্লিক করলে এখানে নাম দেখাচ্ছে টিভি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স, এবং ওইটার আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে এখানে শো করাচ্ছে। মেন্স অ্যান্ড ফ্যাশনে ক্লিক করলে 10টা প্রোডাক্ট পাইছে এখানে, মেন্স অ্যান্ড ফ্যাশন। সার্চ, যদি যে কোনো একটা প্রোডাক্ট এখানে কপি করি, আমি যদি প্রোডাক্ট এখানে পেস্ট করে এন্টার করি তাহলে প্রোডাক্ট এখানে দেখাচ্ছে এবং এই নামটা এখানে থাকতেছে। এটা একটা এরর ছিল, এই এররটাও আমরা সলিউশন করেছি। ওকে, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো উইশ লিস্ট। মানে আমরা যখন সব কম্পোনেন্টে আবার গেলাম, একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর যখন আমি ক্লিক করব তখন প্রোডাক্ট ডিটেলস পেজ আসছে, এবং এই ডিটেলস পেজে আমি বলেছিলাম যে উইশ লিস্ট নিয়ে কাজ করব। তো উইশ লিস্ট মূলত আপনার ইচ্ছা যে আপনি উইশ লিস্ট অ্যাড করে রাখবেন, পরবর্তীতে আপনি এই প্রোডাক্টটা কিনবেন। ই কমার্সে এটাই বোঝায়। আপনি পরে কিনলে কিনতে পারেন, না কিনলে ডিলিট করে দিতে পারেন। এই জন্য এই একটা অপশন ই কমার্সে রাখছে। তো এখানে উইশ লিস্ট যে আইকনটা হার্ট এটা দেখাচ্ছে, একটু খেয়াল করেন। যখন আমি এটার উপরে নিয়ে যাচ্ছি, হোভার করতেছি, তখন এটা লাল কালার আসছে, আর যখন এটা মাউসের কার্সরটা সরাই দিচ্ছি তখন কিন্তু সাদা কালার। তো এই উইশ লিস্ট করার আগে আমি আরেকটা কাজ করি। আমার এখানে যে আইকনগুলো এখানে দেখাচ্ছে, আইকনগুলো শো করতেছেন। আমি যখন এটাতে নিয়ে ইন্সপেক্ট করব তখন দেখেন এখানে এই যে ইমেজ কিন্তু সে পাচ্ছে না। তো এই এররগুলো আমি আগে ঠিক করে নিই। আমি আবার দেখাচ্ছি, এই যে লোগো যেটা আছে এখানে যদি আমি রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্ট করি তখন এই যে লোগো যেটা আছে সেটা কিন্তু সে পাচ্ছে না। হ্যাঁ, এই কারণে দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো আমি আমার প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, PHP Storm ক্লিক করলাম। তাহলে আমার এটা আছে কোথায়? হেডার পার্টে। তো আমি চলে যাচ্ছি অ্যাপ, ভিউস, লেআউট, অ্যাপ .blade.php। এটা কোথায় আছে? লোগো, logo.png। আমি যদি কপি, কন্ট্রোল F, এই যে আমি পেয়ে গেছি, এটা হচ্ছে আমার লোগো, অর্থাৎ এই পিকচারটা এখানে আসবে। সেটা কিভাবে আসবে? আমি এখানে ডাবল কার্লি অ্যাসেট, ASSET অ্যাসেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ডাবল কোট, /,
যখন আমি রিফ্রেশ করব এখনো আমার এটা আসে নাই। ওকে, না আসার কারণ এটা হচ্ছে মোবাইলের হেডারে সেটা আমি এখানে দিয়ে রাখছি। আরো আছে 4টা আছে অলরেডি। তো এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, আমি একটা একটা করে দিয়ে দেই। আমি এখানে লিখিয়ে দিলাম AWS ET // আমি এখান থেকে ইচ্ছা করলে কপি করতে পারি। আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আছে, এখানে আমি পেস্ট করে দিলাম Ctrl+S। এবার আশা করি পিকচার আসবে। দেখেন এখানে সাবসাইড মিডিয়ার একটা লোগো পিকচার কিন্তু অলরেডি এসে গেছে। ঠিক সেম ভাবে আমি এটাও খুঁজে বাইর করি এবং আমি এটাও দিয়ে দিব। এখান থেকে কপি, Ctrl+V। এখানে আমি কি লিখব, ডাবল কার্লি AWS ET asset ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ডাবল কোট // যদি এন্টার প্রেস করি, যেহেতু একটা দিচ্ছি আশা করি একটা পিকচারই আসছে, একটা পিকচারই আসার কথা লাভ, অর্থাৎ উইশ লিস্টের যে পিকচার আইকন সেটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে একটা দেখতে পাচ্ছি, আমি এটা কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, Ctrl+S। এখন দেখবেন এখানে আসে নাই। ওকে, তাহলে কোনটা হবে? আচ্ছা, কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট, আমরা তো এটা অন্য একটা পেজে নিয়ে গেছি। এখানে ছিল, এখান থেকে কিন্তু আমি অলরেডি নিয়ে গেছি। তো সেখানে আমাকে যেতে হবে। তো এটা আমার কোথায় আছে? লাইভওয়্যার কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট এখানে আছে। এখানে আমি প্রথমেই পেয়ে গেছি। এখানে Ctrl+V Ctrl+S, এই যে এইটা হচ্ছে আমার কার্টের যে আইকনের ছবি, সেটা আমি যদি রিফ্রেশ করি, এই যে দেখেন আমার এখানে সুন্দর দেখাচ্ছে এখন। ওকে, এটা কেটে দিলাম। তো আজকে আমি মূলত কাজ করব উইশ লিস্ট নিয়ে। উইশ লিস্ট নিয়ে কাজ করার আগে আমাকে বুঝতে হবে যে এখানে কয়টা মেথড আছে, কয়টা ফাংশন আছে। আমি যদি একটু দেখায় নিয়ে আসি তাহলে আপনাদের মনে হয় কাজটা বুঝতে একটু সুবিধা হবে। তো আমার আগের একটা প্রজেক্ট করা ছিল, সেই প্রজেক্টটা আমি এখন ওপেন করব। দিস পিসি, সি ড্রাইভ, জেম, htdocs, ই-কমার্স উইথ লাইভওয়্যার, গিট বা শেয়ার। আমি লিখব এখানে PHP artisan serve -host 10.121.64.77 আমার কম্পিউটারের আইপি, পোর্ট, যে কোনো একটা পোর্টের নাম দিয়ে দিলাম 10.10। যদি এন্টার প্রেস করি, কপি করলাম, ইউআরএলটা কপি করলাম, আমি আরেকটা ট্যাব ওপেন করে পেস্ট করে দিলাম। ওকে, এটা আমার অনেক আগে এই প্রজেক্টটা আমি করেছিলাম। আমি সরাসরি চলে যাচ্ছি, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করব। এটা আমার ডিটেলস পেজ। এই ডিটেলস পেজের এখানে যখন আমি ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে উইশ লিস্টে 1 অ্যাড হয়েছে এবং এটা অলরেডি লাল হয়ে গেছে। আবার যদি ক্লিক করি
তাহলে এটা ডিলিট হয়ে যাচ্ছে, এখান থেকে 1 কিন্তু আর দেখাচ্ছে না। আমি আরেকবার দেখাচ্ছি, যখন এটা ক্লিক করবেন 1, যদি আবার ক্লিক করেন তাহলে আবার এখান থেকে ডিলিট। তার মানে এখানে দুইটা মেথড কাজ করছে, একটা হচ্ছে অ্যাড করা, আমি আবার ক্লিক করি অ্যাড করা, উইশ লিস্টে অ্যাড করলাম, ঠিক একই জায়গায় আমি যখন আবার ক্লিক করলাম তখন এখান থেকে রিমুভ হয়ে গেল। তার মানে এখানে দুইটা মেথড। আচ্ছা, মনে রাখবেন এখানে দুইটা মেথড। আবার যখন ক্লিক করি অ্যাড হয়েছে, এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এই উইশ লিস্টের প্রোডাক্টটা কিভাবে আছে। তার মানে এখানে আমি যখন ক্লিক করব তখন দেখেন এই একটা প্রোডাক্ট এইভাবে আমি দেখাইছি। আমি আবার যাই সব কম্পোনেন্টে, এই প্রোডাক্টটা আমি নিলাম, এখান থেকে আমি এই প্রোডাক্টটা আমি উইশ লিস্ট করলাম, তার মানে আমার দুইটা প্রোডাক্ট হয়েছে। আমি আবার সব কম্পোনেন্টে গেলাম, আমি এখান থেকে এই প্রোডাক্টটা বড় করে দেখব, এখান থেকে আমি যখন উইশ লিস্টে ক্লিক করব 3টা হয়েছে। আমি যখন আরেকটা নিব, বড় পিকচারের উপর ক্লিক করলাম, উইশ লিস্টে ক্লিক করলাম, 4টা প্রোডাক্ট হয়েছে। আমি এখন 4টা প্রোডাক্ট এখানে যখন ক্লিক করব তখন আমার 4টা প্রোডাক্ট আমি এখানে দেখতে পাচ্ছি। তার মানে শো করার জন্য এখানে আরেকটা ফাংশন কাজ করবে। ওকে, এবার কি করব, মুভ টু কার্ট, অর্থাৎ এখানে যখন ক্লিক করব তখন এই কার্ডটা উইশ লিস্ট থেকে মুভ হবে এবং কার্ডে অ্যাড হবে। একটু খেয়াল করেন দেখি হয় কিনা। মুভ টু কার্ট ক্লিক করলাম, এখান থেকে চলে গেছে, এখানে কিন্তু অ্যাড হয়েছে। আমি আবার এটা কেটে দিলাম, অর্থাৎ এখানে দেখেন অ্যাড টু কার্টে কিন্তু কোনো কিছু নাই, আর এখানে আছে 3টা প্রোডাক্ট। যখন আমি এখানে ক্লিক করব মুভ টু কার্ডে, তার মানে এখান থেকে সরে যাবে। মুভ মানে হলো উইশ লিস্ট যেখানে যে পেজে আমি দেখতে পাচ্ছি সেখান থেকে চলে যাবে এবং কার্ডে যেয়ে অ্যাড হবে। দেখি আমার হয় কিনা। মুভ টু কার্ড হয়েছে। এখন আমি যদি আবার ক্লিক করি, কোনো রিফ্রেশ করা লাগবে না, উইদাউট রিফ্রেশে আমার কিন্তু কাজ হচ্ছে। ওকে, 2টা প্রোডাক্ট হয়েছে। আমি আবার যখন ক্লিক করব তখন এখানে একটা প্রোডাক্টও থাকবে না, কিন্তু এখানে 3 হবে, আর এখানে উইশ লিস্টে কিছুই থাকবে না। দেখি এখন কিন্তু আপাতত এখন 1 আছে, এখানে 2 আছে, তো এখন কি হবে, এখানে 3 হবে, এখানে কিছুই হবে না। ওকে, আর এখানে থাকবে না কিছু। ক্লিক করলাম, ইয়েস, তার মানে এখানে 3, এখানে এই ছবিটা আমি এখানে শো করাই দিচ্ছি। তো এখানে এটা যেহেতু কার্ড, তাহলে স্বাভাবিকভাবেই কার্ডে যখন আমি ভিউ কার্ডে ক্লিক করব তখন আমি কার্ড দেখতে পাবো, এরকম 3টা প্রোডাক্টের এই কার্ড। এখান থেকে আমি ইচ্ছা করলে ডিলিটও করতে পারবো, যেগুলো আমি আপনাদের শিখিয়েছিলাম। আবার আপনি এখান থেকে সব ক্লিয়ারও করতে পারবেন। ওকে, আবার এখান থেকে আপনি অ্যাডও করতে পারবেন, এগুলো সব দেখাবো। তো আজকে আপাতত শুধুমাত্র উইশ লিস্ট নিয়ে আমি কথা বলতেছি, আমি উইশ লিস্টের কাজটাই আমি করব। আরেকটা কাজ আছে, একটু বলে নেই। আমি যখন এখানে বড় যে প্রোডাক্টের উপর ক্লিক করলাম, প্রোডাক্ট ডিটেলস পেজ আসছে। অ্যাড টু কার্ডে যখন ক্লিক করি তখন আমার এটা একটা মডেল ওপেন হয়েছে, এখানে 4টা প্রোডাক্ট র্যান্ডমলি দেখানো হয়েছে। আর গো টু কার্ডে যখন ক্লিক করব তখন এই কার্ড পেজটা আসছে, এবং আপনি যদি ভিউ কার্ডেও ক্লিক করেন তাহলেও এই কার্ড পেজটা আসছে। সরাসরি কিন্তু আসে নাই, আমি সরাসরি কার্ডে পাঠাইনি। আবার ক্লিক করি, অ্যাড টু কার্ডে ক্লিক করি, আগে যে প্রোডাক্ট ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। আমি গো টু কার্ডে ক্লিক করলাম, তখন কিন্তু এই কার্ড পেজটা দেখাচ্ছে। তো শুধু একটু দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। আর নেক্সট কয়েকটা ক্লাস করার পর আমি কি কি কাজ করছি, এখানে কি কি ফিচার আছে, আমি সবগুলো বিস্তারিত আলোচনা করব। ওকে, আমরা এটা আপাতত কেটে ফেলি। আরো একটা কথা বলি এখানে, যে যদি আপনাদের মনে হয় যে না উইশ লিস্টটা আমি এখানে দেখাতে চাচ্ছি না, অর্থাৎ এখানে দেখাবো না, তাহলে আপনারা অন্য জায়গায়ও দেখাইতে পারবেন। সেটা কিভাবে আমি একটু দেখাই নিয়ে আসি। ইউজার লগ ইন করলাম, এটা আমার ইউজারের লগ ইন করা হয়েছে। দেখেন এখানে কিন্তু অলরেডি এর আগেই 6টা প্রোডাক্ট আছে, এগুলো আমি সব কেটে দিই। আমি আবার অ্যাড করব, এখান থেকে অ্যাড করা যাবে। আগের প্রজেক্টে আমি প্রত্যেকটার মধ্যে রেখেছিলাম, তাহলে আমি এখান থেকেও অ্যাড করতে পারবো। অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড টু উইশ লিস্ট,
এখানে থেকে কয়েকটা দিয়ে দিলাম, এখানে 8টা উইশ লিস্ট হয়েছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, আমি ইউজারের যে ড্যাশবোর্ড আছে, আমি যদি ইউজারের ড্যাশবোর্ড একটু দেখাই, ম্যানেজ ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের উইশ লিস্টে যখন ক্লিক করব তখন কিন্তু আমি এই উইশ লিস্টের প্রোডাক্টগুলো আমি এইভাবে দেখাইছি। আপনাদের ইচ্ছা, আপনারা এইভাবেও দেখাইতে পারেন। আপনাদের যদি এটা ভালো না লাগে তাহলে এটা এই পেজটা করার দরকার নাই, না করে সরাসরি ইউজারের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে এখানে একটা লিঙ্ক রাখবেন উইশ লিস্ট, এই উইশ লিস্টটা এইভাবে দেখাবেন। এখান থেকে ওই মানে ওই এই পেজে যা যা করা যাচ্ছে এখানেও ঠিক সেমই করা যাচ্ছে, সেম কাজগুলি করা যাচ্ছে। আমি যদি এখান থেকে ডিলিট করে দেই, দেখেন 7, এখান থেকে এটা ডিলিট করলাম, এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এখান থেকে এটা ডিলিট করলাম, 4টা আসছে এখানে, এই যে 4টা দেখাচ্ছে। আবার আমি যদি এখান থেকে এটারে কার্ডে পাঠাই দিই, দিলাম, এই যে কার্ডে চলে গেছে 10। এখন যদি আমি এখানে দেই তাহলে 11, আর যদি এখানে আমি ক্লিক করি তাহলে এখানে 12, এখানে কিছু নাই। তো এখানেও দেখানো যাবে, এখানেও দেখানো যাবে, এটা আপনাদের ইচ্ছা। তো আমি আপাতত আজকে এটা কেটে দিলাম। ওকে, আমরা শুরু করি। এখানে আমরা ক্লিক করব, আমাদের এই প্রোডাক্টটা উইশ লিস্টে অ্যাড হবে, এটাই আমাদের কাজ। ওকে, আমি ব্যাকে গেলাম, প্রজেক্ট আমার ওপেন করা আছে, ডিটেলস কম্পোনেন্ট ওপেন করে নিলাম। উইশ লিস্ট অর্থাৎ হার্টের আইকনটা কোথায় আছে আমি দেখতেছি, অ্যাড টু কার্ট, এটা হলো আমার উইশ লিস্ট। আমি একটু নিচে নামাই নিয়ে আসি, আর এটা হচ্ছে কম্পেয়ার, অর্থাৎ এটা আমি এখন আর দেখাবো না, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল এস, আমি যখন এখানে রিফ্রেশ করব তখন এটা এখানে আর নাই, এটা দেখাচ্ছে শুধুমাত্র এখন উইশ লিস্ট। ওকে, তো অ্যাড টু কার্ট, অর্থাৎ আগে আমরা যেভাবে কার্ডে অ্যাড করছি আমরা ঠিক সেরকম ভাবেই কিন্তু উইশ লিস্টের কাজটা করব। যেমন এখানে যখন ক্লিক করলাম তখন কিন্তু কার্ডে এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমি আমার কাজ শুরু করি। অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমরা এখানে লিখব ওয়্যার কোলন click dot prevent BENT prevent equal at to WISHLIST। উইশ লিস্ট আমি একটা মেথড বানায় নিলাম, রিফ্রেশ করলাম, unable to call component method, public method add to wish list not found। ওকে, কপি করলাম, ডিটেলস কম্পোনেন্টে আমি মেথড বানাবো, পাবলিক ফাংশন add to wish list। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি, ইন্টারপ্রেট উইশ লিস্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু কোনো এরর এখন আর দেখাচ্ছে না। ওকে, আমি বলেছিলাম যে অ্যাড টু কার্ট আর উইশ লিস্ট প্রায় সেম, তো স্বাভাবিকভাবেই আমি এখন যেটা করব সেটা হচ্ছে কপি পেস্ট করব স্টোরের। এখানে আমি দেখেন এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস কিন্তু পাঠাইছিলাম, তো আমি ঠিক সেম ভ্যালু কপি করলাম এবং এখানে
ডবল ব্র্যাকেটের ভিতরে আমি পেস্ট করে দিলাম। আমি এখন রিফ্রেশ করব, এখানে ক্লিক করব, কোনো এরর নাই, কোনো কিছু আসছে না। ওকে, আবার ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি তে গেলাম। দেখেন আমার স্টোর মেথডে আমি কি লিখেছিলাম আগে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস। ওই যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো এখান থেকে কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। আর একটা জিনিস এখানে দেখেন, কার্ড, ইনস্ট্যান্স কার্ড, এড, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রোডাক্ট প্রাইস, অ্যাসোসিয়েট। ঠিক এটা আমি এখান থেকে কপি করব, এখানে আমি পেস্ট করে দিব। কিন্তু আমার আগে ছিল কার্ড, ইনস্ট্যান্স কার্ড, এখন আর ইনস্ট্যান্স কার্ড নেই, এখন উইশ লিস্ট, WISHLIST, সবকিছুই কিন্তু সেম। এবার দেখেন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিছুই দেখাচ্ছে না, দেখাবেও না, কারণ আমি এখনো কিছুই করিনি, এখানে কোনো আপডেট করি নাই। কিভাবে শো করবে সেটা আমি এখনো বলি নাই। ওকে, তবে আমি একটা এখানে মেসেজ দিয়ে দিতে পারি, যেমন আমি যখন কার্ড রিমুভ করছি সেখান থেকে আমি এটা নিয়ে আসবো কার্ড কম্পোনেন্টে। এই মেসেজটা আমি এখান থেকে, ফ্ল্যাশ মেসেজটা আমি এখান থেকে কপি করলাম, ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি তে আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে লিখবো কার্ড আইটেম হ্যাজ বিন এডেড, কার্ড না, এখানে হবে উইশ লিস্ট। উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন এডেড, দেখি কাজ হয় কিনা। যখন এখানে ক্লিক করব তখন এই যে দেখেন উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন এডেড, এখানে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিচ্ছে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে কাজ মানে হইতেছে। এখন আমরা কি করব, ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে যাব, রিমুভ করব। আমি আমার আগের প্রজেক্টে দেখাইছিলাম যখন আমি উইশ লিস্টে ক্লিক করব তখন এটার একটা কালার আসবে, এখন কিন্তু কালার আসে না। দেখেন সব দিলাম, উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন অ্যাডেড হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো কালার ফিক্সড হয়ে থাকার কথা সেটা কিন্তু আর নাই। তো এই কাজটা আমি একটু করে ফেলি। এখানে আমি এখানে একটা CSS লিখবো, উইশ লিস্ট WISHLISTED, উইশ লিস্টেড। একবারে উপরে চলে যাই, ডিভের পরে স্টাইল, ডট উইশ লিস্টেড, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আর একটা বর্ডার দিয়ে দিব, দেখতে সুন্দর দেখাবে। বর্ডার 1 পিক্সেল, সলিড, ট্রান্সপারেন্ট। ডট উইশ লিস্টেড আই কালার
FFF দেখি হয় কিনা। দেখেন উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন অ্যাডেড হয়েছে, বাট এখানে কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ পুরাটাই সাদা দেখাচ্ছে। ওকে, আমি একটু কাজ করি। ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, ইম্পর্টেন্ট। এবার হয় কিনা, ইয়েস। আবার যদি ক্লিক করি, কিছুই হয় না। ওকে, এটা কিন্তু উইশ লিস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা এখানে লাল সিম্বল আর হার্টের আইকনটা সাদা। দেখি অন্য যেটা আমি উইশ লিস্ট করি নাই সেটার আইকনটা কিরকম দেখায়। আচ্ছা, এইটার আইকনও এরকমই দেখাচ্ছে। যে কাজ সেটা হলো @ESP @int PSP। $w wishlist item equal cart scope resolution operator instance wishlist arrow sign content method এখানে plug PLUCK। ওকে, দেখি এটা যে লিখলাম কেন লিখলাম বলতেছি। আমি যখন এখানে ক্লিক করি কিন্তু এখানে কোনো এরর নাই। এখানে ক্লিক করলাম, এখানে উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন অ্যাডেড মেসেজটা আসছে। এখান থেকে কি আসে, অর্থাৎ আমি যখন এখানে ডিডি করব @DD $w items w item, যখন আমি রিফ্রেশ করব দেখেন একটু নিচে চলে যাচ্ছি, আইটেমে দেখাচ্ছে কি, এতে ক্লিক করলাম 0 তে 2, 1 এ 6, 2 তে 2 ইন্ডেক্সে 10, অর্থাৎ এগুলো আইডি, এক একটা প্রোডাক্টের আইডি। আমি আবারও বলতেছি যে এগুলি এক একটা প্রোডাক্টের আইডি 2, 6, 10, এগুলো সবগুলোই প্রোডাক্টের আইডি। ওকে, এবার আমি একটা কন্ডিশন দিয়ে দেব। কন্ডিশনটা হলো @if else @indif। কন্ডিশনটা হলো যেই ডাব্লিউ আইটেম যেটা আমি পাইছি একটু আগে ডিডি করার পরে, সেটা যদি আপনার পায় সত্য মিথ্যা, অর্থাৎ যদি ট্রু হয় তাহলে একটা কাজ হবে, ফলস হলে আরেকটা কাজ হবে।
ডাব্লু আইটেম লারাভেলের কন্টেন্টস একটা মেথড আছে, আর এখানে আমরা দিয়ে দিব, এখানে তো অ্যাভেলেবেল আছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, যেহেতু একটা সিঙ্গেল প্রোডাক্ট অবশ্যই এখানে কিন্তু প্রোডাক্টটা আমার অ্যাভেলেবেল। এই যে উপরে যদি তাকান, এই যে এই পেজে অলরেডি ডিটেলস কম্পোনেন্ট, আমি ডিটেলস কম্পোনেন্ট ডট পিএইচপিতে যাব, প্রোডাক্ট কি পাঠাইছি না, এই যে প্রোডাক্ট কিন্তু আমার অ্যাভেলেবেল। তো অ্যাভেলেবেল যেহেতু, তো আমি এখানে প্রোডাক্টের আইডিটা এখানে ধরবো, ডলার প্রোডাক্ট PRODUCT ডলার প্রোডাক্ট আইডি। যদি থাকে, যদি পায় তাহলে একটা কন্ডিশন দিলাম, যদি পায় তাহলে কপি করলাম, এটা কাট করে নিব, কাট করে নিলে সমস্যা নাই, এটা একটা এখানে হবে, আবার আমি এখানেও দিয়ে দিব। যদি পাই তাহলে আমরা রিমুভ করব, এখানে লিখে দিলাম রিমুভ ফ্রম উইশ লিস্ট, বুঝতে সুবিধা হবে, রিমুভ ফ্রম উইশ লিস্ট। অর্থাৎ এটা হলো ট্রু ফলস, অর্থাৎ যদি সত্য হয়, অর্থাৎ যদি আইডি পায় তাহলে সে কি করবে, রিমুভ করে দিবে, আর যদি না পায় তাহলে বলবে যে তুমি আমাকে অ্যাড করো। এটার জন্যই আমি এটা করেছি। আমি আবার একটু ক্লিয়ার দেখাচ্ছি এখানে, অর্থাৎ আমি যদি এটা ডিডি করি @DD, এখান থেকে কি আসলো সেটা দেখাচ্ছি, কপি কন্ট্রোল S। আমি যখন আবার এখানে রিফ্রেশ করব, দেখেন এখানে কি আসছে, ট্রু আসছে। অর্থাৎ যদি সত্য হয় তাহলে আমাকে রিমুভ করো, আর যদি তা না হয় তাহলে সত্য হলে এখানে আসবে, আর মিথ্যা হলে এখানে আসবে, এটাই এখানে কাজ। এবার আমি ডিডিটা কেটে দিলাম এখান থেকে, আর এটার জন্য আমার এখানে দরকার নাই। রিফ্রেশ করি, আমি আবার সব কম্পোনেন্টে যাব, এখান থেকে একটা প্রোডাক্ট দেখব, দেখুন কি বলতেছে এখানে। এখন কিন্তু এটা সাদা দেখাচ্ছে, এই যে দেখেন হার্ট শেপের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা। আচ্ছা, একটু আগে কোনটা করেছিলাম, এটা নাকি, এটাও সাদা। আচ্ছা, যাই হোক, আমি যখন মিকাইল, এটা যদি আমি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি, তখন কিন্তু এখন আমি যদি রিফ্রেশও করি, দেখাচ্ছে এখন কিন্তু লাল। আবার দেখাচ্ছি, এটা কিন্তু দেখাচ্ছে এখন লাল। আবার এটা যদি সব কম্পোনেন্টে যায়, আরেকটা প্রোডাক্ট আমি নিলাম, ফ্রিজের এটা নিলাম, এটা আগেই ছিল, আমি একটু দূরের থেকে নেই, এটা যখন ক্লিক করব, দেখেন এখন এটাতে কিন্তু এখন দেখাইছে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। তার মানে আমি যদি এটা এখন ক্লিক করি, আমি যদি রিফ্রেশ করি, তবুও কিন্তু এটা দেখাচ্ছে লাল।
অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার এটা সিলেক্ট হয়েছে, অর্থাৎ এটা উইশ লিস্টে অ্যাড হয়েছে, এটা দ্বারা বোঝাবে। তো আমার শুধুমাত্র উইশ লিস্টে অ্যাড করার কাজ করছে, রিমুভ করার কাজ কিন্তু এখনো করিনি। এখন আমরা রিমুভ করার কাজও করে ফেলি। আমি আগেই বলছি যে এটা উইশ লিস্ট, এটা হলো রিমুভ করার কাজ করার জন্য এটা। তো এখন এখানে আমরা কি লিখবো, একটা মেথড বানাবো। মেথডটা where :click.prevent remove wish list, remove from wish list। আমি যখন এখানে ক্লিক করব তখন কিন্তু আবার একটা এরর খাবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু একটা এরর আসবে যে বলতেছে যে রিমুভ ফ্রম উইশ লিস্ট নট ফাউন্ড। আমি আবার এখান থেকে কপি করলাম, ডিটেলস কম্পোনেন্টে গেলাম, এখানে আরেকটা মেথড বানাবো পাবলিক ফাংশন, যেটা কপি করছি সেখানে পেস্ট করলাম, Ctrl+S, রিফ্রেশ করলাম। এখন এখানে ক্লিক করলে কোনো এরর দিবে না, কিন্তু রিমুভ হয় নাই, কারণ রিমুভের মেথড আমি এখনো দেখি নাই। তো রিমুভ করব কিভাবে করব, অবশ্যই এটার একটা আইডি থাকবে, এই আইডি ধরেই কিন্তু আমাকে রিমুভ করতে হবে। তো রিমুভটা করার জন্য আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন এখানে আইডিটা পাঠাইতে হবে, আইডি $product $ID। দেখি রিফ্রেশ করলাম, এখানে যদি ক্লিক করি কিছুই হয় নাই, ডিটেলস কম্পোনেন্টে। আচ্ছা, এখান থেকে আমি এই আইডিটা ধরবো, $product ID, ডিডি করি $product ID, রিফ্রেশ করলাম। যখন এখানে ক্লিক করব তখন কিন্তু এটার আইডি 71। ওকে, দেখি অন্য আরেকটা, এটাতে ক্লিক করলাম, যদি এটা ক্লিক করি অ্যাড হয়েছে, আবার যখন ক্লিক করব তখন এটা 72। আমি আরেকটা দেখতে চাচ্ছি, এটাতে ক্লিক করব, প্রথম ক্লিক করার পর এটা অ্যাড হবে, অ্যাড হয়েছে। যখন আবার ক্লিক করব তখন 98, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা আইডি। ওকে, এখন আমি কি করব, ডিলিট করব। for each card scope resolution operator instance wish list content। অর্থাৎ কন্টেন্ট মেথড দিয়ে আমি কিন্তু যত প্রোডাক্ট আছে সব নিয়ে আসলাম। content as $witem। এখন আমি যদি ডিডি করি $witem কে, তখন আপনারা আপনাকে বুঝতে পারবেন। এখানে ক্লিক করব, দেখেন রো আইডি পাইছি, আইডি পাইছি, কোয়ান্টিটি, নেম, প্রাইস, অপশন।
অপশন পরে কাজে লাগবে। রো আইডি, আমার কাজ হবে এখন এই রো আইডি ধরে একটা একটা করে উইশ লিস্ট থেকে রিমুভ করে দেওয়া। ওকে, কোয়ান্টিটি, নেম, প্রাইস, রো আইডি। এই রো আইডিটা আমার অনেক ইম্পর্টেন্ট। রো, আর ও ডাব্লু, বড় হাতের আই, ছোট হাতের ডি, রো আইডি। ওকে, আমি এখন কি করব, এখান থেকে একটা একটা করে ডাটা ডিলিট করে দেব। ইফ, একটা কন্ডিশন অ্যাপ্লাই করব আমরা। এখান থেকে আমাদের যেই ডাব্লু আইটেম ডলার, এখানে না, ডলার ডাব্লু আইটেম থেকে আমাদের যে আইডিটা আসলো সেটা যদি আমাদের এই আইডির সমান হয়, অর্থাৎ কপি করলাম, পেস্ট করে দিলাম। একটু আগে তো আমি এখানে আবার দেখাই, কাট করলাম, ডিডি ডলার ডাব্লু আইটেম, রিফ্রেশ করি। এখানে যদি ক্লিক করি, এই যে আইডি, অর্থাৎ এই আইডি, নট রো আইডি, এই আইডি যেটু দেখা যাচ্ছে সেই আইডি, অর্থাৎ ডাব্লু আইটেমের আইডি। আমি আবার এটারে ডিলিট করে দেই, কন্ট্রোল বি দিয়ে আগেরটা নিয়ে আসি। ডাব্লু আইটেম থেকে যে আইডিটা আসে সেই আইডি যদি এই প্রোডাক্ট ওখান থেকে যেটা পাঠাইছি, প্রোডাক্ট ডিটেলস কম্পোনেন্ট থেকে যে আইডিটা পাঠাইছি সেটা যদি সমান হয় তাহলেই ডিলিটের কাজটা হবে। কার্ড, স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স, উইশ লিস্ট, WISH LIST, উইশ লিস্ট, রিমুভ মেথড, কি ধরে ডিলিট করবে আমার ডাব্লু আইটেম ডলার ডাব্লু আইটেম রো আইডি, আর ও ডাব্লু বড় হাতের আই ছোট হাতের ডি, রো আইডি দ্বারা ডিলিট করবে। আর এটা আমরা কোথায় পাইছি সেটা একটু দেখাই নিয়ে আসি। আর্ট বাইন শপিং কার্ট, কার্ট আপডেট, কার্ট রিমুভ, কার্ট রিমুভ ডলার রো আইডি, আমিও ঠিক তাই লিখছি, কার্ট ইনস্ট্যান্স উইশ লিস্ট রিমুভ রো আইডি। আর রো আইডিটা কিভাবে পাইছি, এই ডাব্লু আইটেমের ভিতরেই আমার এই রো আইডি আছে, সরাসরি কিন্তু রো আইডি আমরা পাই। ওকে, কন্ট্রোল এস প্রেস করলাম। এবার আমি যদি আমার পেজে গিয়ে রিফ্রেশ করার পর দেখি হয় কিনা। কল টু আনডিফাইন্ড মেথড, শপিং কার্ট, কার্ট রিমুভ, কার্ট রিমুভ, MOVE, আমি কি লিখছি BED, BED নামে কোনো মেথড নাই, শুধু রিমুভ। আমি যদি এখানে রিফ্রেশ করি, এখন এখানে ক্লিক করব, দেখুন রিমুভ হয়েছে, এখানে দেখা যাচ্ছে না কিন্তু এটা সাদা হয়ে গেছে। আমি আবার এখানে ক্লিক করব, এখানে কিন্তু লাল দেখাচ্ছে, একটা মেসেজ দেখাচ্ছে। আমি আবার এখানে ক্লিক করব, এখন এখানে কিন্তু সাদা হয়ে গেছে। আর যদি একটা মেসেজ এখানে নোটিফিকেশন দেখাইতে চান তাহলে অবশ্যই আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে এখানে তো আছেই অলরেডি, এটা কপি করলাম, কপি করার পরে এখানে দিয়ে দেন, উইশ লিস্ট আইটেম has been deleted।
যে আমি রিফ্রেশ করি, আমি এখন এখানে ক্লিক করলাম, তার মানে অ্যাড হইল, উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন অ্যাডেড। আমি যখন আবার এখানে ক্লিক করব তখন উইশ লিস্ট আইটেম হ্যাজ বিন ডিলিটেড। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।